এটা হবে আমাদের নারিকেল পায়েস। এর জন্য নারিকেলের দুধ, লিকুইড দুধ এবং এলাচ প্রথম থেকে দেখাতে পারি নাই, এর জন্য দুঃখিত, মাঝপথে দেখাচ্ছি। এটা গরম হয়ে আসবে, যখন একটু গাঢ় হবে তখন কিছুটা আমরা পোলার চাল দেব। আশা করি কিন্তু এটা নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, কারণ নারিকেলের দুধ নিচে লেগে যায়। আমাদের এটা অনবরত নাড়তে হবে, না নাড়লে এটা নিচে লেগে যাবে এবং হয়তো দুধ আর নারিকেলের দুধ দুটা দুই রকম হয়ে যাবে। আস্তে আস্তে এটা যখন নাড়া ঠিক হয়ে আসবে তখন মানে বলক আসবে, তখন কিন্তু জাল এখন যে পরিমাণে দেখছেন এর থেকে আর একটু কমায় দিতে হবে। খুব ধিমি আছে, এটাকে অনবরত নাড়তে হবে, চুলার পাশ থেকে একদমই সরা যাবে না। এই পায়েসটা করাটা একটু মানে কষ্ট, কিন্তু রেজাল্ট খুব ভালো হয়। আর কাছে রাখো, ঠিক আছে। আমাদের চালের পরিমাণটা হলো এইটা, এই একটা ওটার মধ্যে দেখা যাচ্ছে যে কতটুকু পোলার চাল, এটা পোলার চাল। এটা এইভাবে নাড়তেই থাকতে হবে, মোটামুটি যত বেশি নাড়া যাবে তত ভালো এটা জিনিসটা হয়ে দাঁড়াবে। আচ্ছা, কি কি দিছি, এটা এলাচ আর এক টুকরো দারুচিনি, আর কিছু দেওয়া হয় নাই। কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে আছে। এটা খুব সুন্দর করে নাড়তেই থাকতে হবে, বলক আসলেই এর মধ্যে তখন আমরা চালটা দিয়ে দিব এবং চালটাও হয়ে আসবে, এটাও কমে যাবে, তখনই আমাদের জিনিসও রেডি হবে। আর এইভাবে নাড়তেই থাকতে হবে অনবরত, মানে উপরে যে যে পানিটা আছে সেইটা হয়ে যাবে, আপনার বাষ্প হবে, ঠিক আছে। আচ্ছা, পোজ করি, আমারটা বলক আসুক। আমরা বলক আসছে, এর মধ্যে চাল দিয়ে দিছি, খেয়াল করতে পারছেন। এখন এটাকে নাড়াচাড়া হচ্ছে, নাড়াচাড়া চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এটা কমে না যাবে, চালটা সিদ্ধ না হবে ততক্ষণ এটা নড়বেই। একদম সেইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই যখন নাড়াচাড়া করতে থাকবেন চামচটা গরম হবে, তখন একটু যদি দেখা যায় হাতে তাপ লাগতেছে তাহলে চামচটা ঠান্ডা পানিতে একটু ধুয়ে আবার নাড়াচাড়া শুরু করে দেবে। এখনো রেডি হয় নাই, সুন্দর একটা অ্যারোমা আসতেছে, ঠিক আছে। মোটামুটি এটাতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। এটা আমরা মূলত কাতল এবং রুই দুটোর জন্যই খেলি। এটা মাঝে মধ্যে আমরা করি কি, কিছুটা চারে দেই, আর কিছু ক্ষেত্রে এটাকে আমরা টোপেও ব্যবহার করি। পুরি লাড্ডু যদি খেলে পুর হিসাবে দেই, বা পাউরুটি যদি দিয়ে রাখি তো পাউরুটিতে ওটা মাখাই আমরা। আপনি খেয়াল করে দেখবেন এটা একটু টকো টকো করে ফুটতেছে, ফুটার কারণেই এটাই আর আস্তে আস্তে এটা গাঢ় হয়ে আসতেছে। তো যাই হোক, আবার নিচ্ছি, আবার দেখাবো কতদূর হয়ে আসতেছে। কালারটা হালকা একটু লাল যে হয়ে আসবে, খেয়াল করে দেখতে পাচ্ছেন। আগের কালার আর এটার কালার দুই রকম। আর সাথে যে যে ছাপা ছাপা দেখতেছেন এগুলো সম্পূর্ণ নারিকেলের দুধের যে সরটা বা দুধের যেই নারিকেলের যেই অংশটা হয় সেইটা। আচ্ছা, এইখানে যেটা মেন কাজ যেটা করতে হবে, প্যাকেট দুধ নেওয়া যাবে না। যদি পারেন
মানে প্যাকেট দুধ বা গুঁড়া দুধ এগুলো বাদ দিয়ে যে কোনো প্রকার গরুর দুধ, লিকুইড গরুর দুধ নিতে হবে। যে পরিমাণে আপনার নারকেলের দুধ হবে ঠিক ততটুকু পরিমাণেই আপনাকে ইয়ের দুধ দিতে হবে। তো আমার এখানে নারকেল হলো 2টা, সেই পরিমাণে দুধ বের করে নেওয়া, আর ওই পরিমাণেই আমাকে গরুর দুধটা ব্যবহার করতে হয়েছে। দিয়ে এখন এটা প্রসেস চলতেছে, এখনো এটা হয়ে পারে নাই। আর আশেপাশে এটা খুব মিষ্টি একটা সুগন্ধি আপনার আশেপাশে ছড়ায় যাবে, কিন্তু সেটা আপনি চুলার পাশে থাকা অবস্থায় আপনি পাবেন না। এটা গাঢ় হইতেই থাকবে, এটা যত নাড়বেন তত গাঢ় হবে, এটা গাঢ় করতেই হবে। আর আস্তে আস্তে এটা যখন হয়ে আসবে এটার থেকে তেলটা বের হবে, নারকেলের দুধের যে তেল, সে তেলটা আমাদের দরকার হবে। এটা হলো আমাদের পায়েস হচ্ছে। সাইডে খেয়াল করলে দেখতে পাবেন যে তেল ভাসতেছে, যে আমরা নারিকেলের দুধ দিছিলাম, সেটা আস্তে আস্তে মোটামুটি ভাবে একটা কালারও আসছে, আসছে, এবং তেলও ছেড়ে দিছে, নারকেলের তেলটা ছাড়তেছে। আশা করি খুব সুন্দর একটা অ্যারোমা আসতেছে, ভালো লাগবে আপনাদের। আরো প্রসেস দেখাচ্ছি, এটা আরো কিছু হবে, আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর টপক টপক করে ফুটতেছে, সবকিছু হচ্ছে, যে তেল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে তেল তেল হয়ে আছে। মোটামুটি পুরো তেল তেল খুব সুন্দর একটা আসবে। আচ্ছা, যাই হোক, এখন আবার একটু পর আবার দেখাচ্ছি। মানে আমাদের জায়গা বেশি ছোট হয়ে গেছিল, পরে এটা আমি আবার চেঞ্জ করছি। তখন পাতিলে ছিল, এখন এটা করা হচ্ছে। কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে আসছে, এবং খুব সুন্দর। আর আরেকটা বিষয় হলো, একটু দেখাইলে বুঝতে পারবেন, এখনো তরল আছে, এটা আমরা আরো কমাবো। এটা তরলটা যেটা আছে, এটা দুধ এবং নারিকেলের যে সেটা আমরা কমাবো এখন। আশা করি ভালো কিছু একটা আপনাদের উপহার দিতে পারবো। জাল কিন্তু খুব ধিমি জাল, এই যে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, খুব ধীম আছে, এটা আমরা দিয়ে রাখছি, এটা হচ্ছে।